যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আজকে আমরা আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সহ আমাদের ছাত্রদল যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমরা আজকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং আমরা শ্রদ্ধা জানাই। আজকে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে যে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি বলতে চাই যে গত 17 বছর এই স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে এবং বাংলাদেশের বহু মানুষকে, জাতীয়তাবাদী আদর্শের অনেক নেতৃবৃন্দদেরকে গুম করেছে, হত্যা করেছে এবং আহত করেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের উপরে আমাদের মামলা হয়েছে এবং সেই মামলায় আমরা বারবার তারা নির্যাতনে করেছে, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদেরকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছে। সব কিছুর সফলতা হিসেবে গত জুলাই আগস্টে শহীদ আবু সাঈদের মতো যারা বুক পেতে দিয়েছে গুলির মুখে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য, সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত জুলাই আগস্টে বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং সেই নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় এবং বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এবং সেই বাংলাদেশে আমরা একটি যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যেই জন্য আজকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি, সেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং এই জনগণের সরকারের কাছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে এবং জবাবদিহিতা চায়। এই ধরনের একটি সরকারের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এটা আমরা সকলেই প্রত্যাশা করি এবং আমরা আর কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমি চাই না যে আবু সাঈদের মতো যারা আজকে আবু সাঈদকে হারিয়েছে, এই যে স্বজনরা আমার পাশে দাঁড়িয়েছে, বাবা, বোন সহ ভাইরা আমার পাশে রয়েছে, তারা যে আজকে স্বজন হারিয়েছে, এরকম আমাদের হাজার হাজার যারা রয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের স্বজনের পাশে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা গিয়েছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি সার্বক্ষণিকভাবে এই শহীদ পরিবারের পাশে রয়েছেন, তাদের খোঁজ খবর রাখছেন এবং আমরা নিজেরাও তাদের পাশে থেকে আমরা চেষ্টা করছি যে এই পরিবারগুলির যে অবদান, তাদের যে আত্মত্যাগ, এটা যাতে কখনো বৃথা না যায় এবং আমরা বিশ্বাস করি যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা সহ বাংলাদেশের যারা এই স্বৈরাচারের পক্ষে যে মন্ত্রী এমপিরা ছিল, যারা আজ্ঞাবহ প্রশাসন ছিল, যারা গুলি করে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হবে বাংলাদেশ এবং প্রত্যেকটি রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। জানতে চাই যে আবু সাঈদ একেবারে একটা দরিদ্র পরিবার থেকে সে যেভাবে বুক পেতে দিয়ে আসলে পুলিশের গুলির সামনে হয়েছিল, নতুন যারা প্রজন্ম আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আবু সাঈদ? আমি বলতে চাই আবু সাঈদ এমন একজন যোদ্ধা, তিনি শুধু বাংলাদেশ না, তার যে সাহসিকতা, তার যে প্রশংসা, তার যে বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং আমি মনে করি যে এই বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে প্রত্যেককে আবু সাঈদের মতো দাঁড়াতে হবে সামনে, যাতে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য, যাতে আমরা একটি ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটি বাংলাদেশ উপহার দিতে পারি, একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আমি মনে করি যে নতুন প্রজন্ম যারা ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবে, তাদেরকে অবশ্যই এই আবু সাঈদের যে আত্মত্যাগ, তার যে সাহসিকতার পরিচয় এবং তাকে নিয়ে বাংলাদেশের মানুষ অবশ্যই গর্বিত হবে এবং বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আবু সাঈদের যে গল্প, তার যে সাহসিকতার যে পরিচয়, সেটি সব জায়গায় ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় জানতে চাই, আমরাও স্থানীয়, আমরা যখনই আসি আবু সাঈদের পরিবারের কাছ থেকে একটা কথাই তারা বারবার বলছে যে আবু সাঈদের যারা খুনি তাদের কিন্তু বিচার চাই।
সেই বিচারে অনেক দেখা যাচ্ছে বাধা হয়, তাদের পোস্টমর্টেম রিপোর্টটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার বিচারের ক্ষেত্রে আপনারা কিরকম পাশে থাকবেন? আমরা প্রথমেই বলেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই আবু সাইদ সহ আজকে বাংলাদেশে যারা এই মহান যে যুদ্ধ হয়েছে, যে বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রয়েছেন। আমরা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আমরা তাদের প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে এবং আবু সাইদের পরিবারের পাশে আমরা রয়েছি এবং আমাদের দেশনায়ক তারেক রহমান রয়েছেন। এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ সরকার যখন আবু সাইদ তার নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে, তখন এই আওয়ামী লীগ সরকারের কিছু প্রেতাত্মারা যারা প্রোপাগান্ডা চালিয়েছে, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য আরো অনেক ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, অনেক সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, অনেক বিএনপি নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে, তখন তারা আবু সাইদের মৃত্যুটিকে অন্যভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। বাট আমরা প্রকাশ্যে দেখেছি, সারা পৃথিবী প্রকাশ্যে দেখেছে যে কিভাবে আমাদের শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই গুলি করে হত্যা করেছে, তার যে গুলিতে যে সে নিহত হয়েছে সেটার ফুটেজ সবকিছু সারা পৃথিবীর মানুষ দেখেছে। এবং আমি বিশ্বাস করি যাকে যে গুলি করেছিল আবু সাইদকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, পাশাপাশি আবু সাইদকে হত্যা করার জন্য যারা নির্দেশদাতা স্বয়ং স্বৈরাচার শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং এই বিচার কার্য সমাপ্তি না হওয়া পর্যন্ত আমি সহ আমাদের সকল নেতৃবৃন্দ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আবু সাইদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। اللهم إني أسألك من جهل البلاء آمين الشقاء وسوء القضاء اللهم إني أعوذ بك من حمل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال رب ارحمهما كما ربياني صغيرا آمين يا رب العالمين আল্লাহ পবিত্র জোহর নামাজের পরে বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদের কবরের সামনে আল্লাহ বিএনপি জাতীয়তাবাদী দলের আল্লাহ ক্রিয়া সম্পাদক সাহেব আমিনুল ইসলাম আমিনুল হক সাহেব সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ আল্লাহ জিয়ারত করার জন্য এসেছে মাওলা। আল্লাহ আবু সাইদ শহীদের মর্যাদা দান করো আল্লাহ। যারা আরো অন্যান্য বৈষম্য ছাত্র থেকে শহীদ হয়েছিল অন্যান্য আল্লাহ আল্লাহ প্রত্যেকটি তুমি জান্নাতুল ফিরদাউস ইয়া রাব্বুল আলামিন নতুন বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ বিএনপি জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করিয়া দাও আল্লাহ। বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ আরো জ্যেষ্ঠ আল্লাহ তাদের প্রত্যেককে তুমি দিনের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। দেশের এবং জনগণের সেবা করার তৌফিক দান করো। আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল سلام على المرسلين والحمد لله رب العالمين آمين. لا إله إلا الله.